ওলিয়া ওলিয়াদের কারামত, এটা বর্তমানে অনেকে বিশ্বাস করতে চায় না, কারণ নাই তো, আগের মতো কিছু নাই, বিশ্বাস করবে কি? গোবিন্দের সৈন্য সেনায় ভরা ছিল দেশের মাঠ, তাদের সাথে যুদ্ধ করলেন আল্লাহর ওলি 360। সামনে নদী নৌকা নাই রে, কার পিঠে হবে সাওয়ার। সামনে নদী নৌকা নাই রে, কার পিঠে হবে সাওয়ার। শাহজালাল যায় নামাজে সুরমা নদী করলেন পার। ইতিহাস আছে না? কোনো মিথ্যা কথা? যায় নামাজ নদীর মধ্যে বিছাই দিছে, যায় নামাজ বিশাল নৌকা হয়ে গেছে, বিশাল জাহাজ হয়ে গেছে। 360 জন মানুষকে উঠাইয়া বসাইছে, এটা ছোট্ট ডিঙ্গি নৌকা। বিশাল ঢাকার লঞ্চের মতো একটা বড় লঞ্চ হবে না, 360 জন মানুষ কেমনে ওঠে? সুবহানাল্লাহ। গোবিন্দের সৈন্য তাদের সাথে যুদ্ধ করলেন আল্লাহর ওলি 360। সামনে নদী নৌকা নাই রে, কার পিঠে হবে সাওয়ার। সামনে নদী নৌকা নাই রে, কার পিঠে হবে সাওয়ার। শাহজালাল যায় নামাজে সুরমা নদী করলেন পার। রাজা গৌরগোবিন্দ সিলেটের ক্ষমতাসীন, তার কাছে খবর আসলো ফকির দরবেশরা এসেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সুদূর আরব এলাকা থেকে এসেছেন 360 বহর নিয়ে গৌরগোবিন্দকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ গৌরগোবিন্দ মুসলমানদেরকে অনেক অত্যাচার করেছে। রাজা যখন খবর পাইছে তার দরবারে জাদুকর ছিল, ফেরাউনের যেরকম জাদুকর ছিল, মুসা নবীর লাঠির সামনে সব জাদু ফিনিশ হয়ে গেছে। এইভাবে রাজা গৌরগোবিন্দ জাদু চালাইছে, পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে, পাথর চালান দিয়েছে জাদু করবা। রাজা গৌরগোবিন্দ পাথরকে ইশারা করে বলেন, ও পাথর, তুই যে আল্লাহর সৃষ্টি, আমিও সেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য এসেছি। ও পাথর, তুই বন্ধ হয়ে যা। পাথর চালান দিল রাজা, সঙ্গীরা সব হয়রানা। পাথর চালান দিল রাজা, সঙ্গীরা সব হয়রানা। সিলহাত বললে শাহজালাল, পাথরের নাই নিশানা। সুবহানাল্লাহ। মনসুর আহমদ সুফি সাহেব যায় নামাজের নিচে ঢুকলো, এখন আর সে যায় নামাজের নিচে নাই। ভক্ত মুরিদ উঠে দেখে নিচে হুজুরে নাই, এই অবস্থা। আড্ডা দেয় আর মোমবাতি খায়। কত নামাজি আছেন, নামাজের পাশে দাঁড়ানো যায় না, বন্ধের ছোটে কি খায়? আকিস তো এখন আর নাই, কারিগরও নাই, এখন সব দামি দামি। সারাদিন রিক্সা চালায়, কয় টাকা আর পায়, একটু পর পর খালি টানতে থাকে। হায় রে কপাল পোড়া। একজনের জিজ্ঞেস ভাই কয়টা লাগে? 10টা লাগে। 10টা খাইতে 10 টাকা করে হলে কত লাগে? 100 টাকায় অন্তত 1.5 কেজি দুধ পাওয়া যায়, 100 কেজি তো পাওয়া যায়। এটা খাইলে মাথায় শক্তিও হয়ে যায়। আপনার রিক্সা মেশিন ছাড়া চলে না, কারণ আগের মধ্যে শক্তি নাই। খাইলো বিড়ি, শক্তি এই জায়গা থেকে। এই জন্য মেশিন দ্বারা রিক্সা চালায়, ঠিক কিনা? কাজকর্ম মানুষ করতে পারে না, হাল কাজ করতে পারে না, এখন মেশিনে সব কিছু। মেশিনে কয়েকদিন পরে পাইপ একটা লাগাই দিব, খাইবো মেশিনে, চাবাইবো, দাঁতেও শক্তি থাকবো না। এরকম অবস্থা হইতে পারে কিনা? পারে কিনা? ওলিয়া উলিয়ারা নামাজ পড়ে সালাম ফিরে দৌড় দেয় দোকানের সামনে। ওলিয়া উলিয়ারা ফজরের পরেও সময় দেয়, মাগরিবের পরেও সময় দেয়। মাগরিবের পরে রাতের শুরু, ফজরের পরে দিনের শুরু। শুরুতে যদি ইবাদত হয়, সারাদিন আল্লাহ